হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো মোহনবাগানের 27 বছর বয়সী লেফট উইঙ্গার এবং লেফট ব্যাক প্লেয়ার আশিক কুরিনিয়ানকে নিয়ে। বন্ধুরা, শোনা যাচ্ছে আশিক কিন্তু মোহনবাগান ছাড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছে। আশিককে নিতে আইএসএল এর বড় দুই ক্লাব কিন্তু টার্গেট করছে। কারণটা হচ্ছে আশিক যে পজিশনে খেলে সেই পজিশনে কিন্তু রবসান রবিনও কিন্তু আসতে পারে। এইবার যদি রবসান রবিনও আসে তাহলে আশিক কোন জায়গাটাতে খেলবে? এবার এখানে একটা দেখার বিষয় আছে, সেটা হলো মোহনবাগান রবসানকে সই করানোর পর কোন টুর্নামেন্টে খেলাবে, আইএসএল এ নাকি এসিএল টু তে। যদি মোহনবাগান এসিএল টু এর জন্য রবসানকে সাইন করায় তাহলে আশিক মোহনবাগানেই থাকবে। আর যদি রবসানকে আইএসএল এর জন্য সই করায় তাহলে হয়তো আশিক অন্য ক্লাবে তার গেম টাইমের জন্য সাইন করতে পারে। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তীতে আশিকের ভবিষ্যৎটা কি হয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো বেঙ্গালুরু এফসির এক্স প্লেয়ার আলবাত্রো রগুয়েরা এবং পেরেরা দিয়াজকে নিয়ে। বন্ধুরা, শোনা যাচ্ছে এই দুইজন প্লেয়ারকে কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে সই করাতে চাইছে হায়দ্রাবাদ এফসি। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছে। তো দেখা যাক ভবিষ্যতে হায়দ্রাবাদ এফসি এই দুইজন প্লেয়ারকে সই করাতে পারে কিনা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো পাঞ্জাব এফসির আর্জেন্টাইন মিডফিল্ডার টুলগা ভিদালকে নিয়ে। বন্ধুরা, তার কাছে কিন্তু আইএসএল এর দুটো ক্লাব থেকে অফার রয়েছে। তার মধ্যে সারপ্রাইজিংলি অফার করেছে কেরালা ব্লাস্টার্স এফসি। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু লুনার জায়গায় এই ভিদালকে নিতে চাইছে এবং অপর ক্লাব কোনটি সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো দেখা যাক বন্ধুরা ভবিষ্যতে কোন ক্লাবে সই করে এই আর্জেন্টাইন মিডফিল্ডার তুলগা ভিদাল। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের হেড কোচ অস্কার বুজোকে আরো 1 বছরের জন্য রেখে দিল। হ্যাঁ বন্ধুরা, যখন অস্কার বুজো এসেছিলেন ইস্ট বেঙ্গলের হেড কোচ হয়ে, তিনি কিন্তু 6 মাসের জন্য এসেছিলেন। তো বন্ধুরা, সব জল্পনার অবসান ঘটিয়ে আরো 1 বছরের জন্য কিন্তু ইস্ট বেঙ্গলেই থেকে গেলেন এই অস্কার বুজো। এটা কিন্তু আমার কালকেই বলা উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, তাই আজ জানিয়ে দিলাম এই নিউজটা। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো করিম বেনজিমার জোড়া গোলে কিন্তু সৌদি কিংস কাপ চ্যাম্পিয়ন হলো আল ইত্তিহাদ। বন্ধুরা, ফাইনালে আল কাদিসিয়াকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কিন্তু আল ইত্তিহাদ। তাহলে বন্ধুরা, ধরা যেতেই পারে সৌদি প্রো লিগে 3 নম্বরে শেষ করা আল নাসার কিন্তু পরবর্তী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে খেলবে। এবং ধরা যেতেই পারে যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল নাসার না ছাড়ে তাহলে তিনিও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে খেলবেন। তাহলে বন্ধুরা, দেখা যাক যদি মোহনবাগানের গ্রুপে আল নাসার পড়ে তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভারতের মাটিতে আসেন কিনা খেলতে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।